টাঙ্গুয়ার হাওর সিলেটের সুনামগঞ্জের তাইরপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষার থইথই পানিতে এই হাওরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। সেক্ষেত্রে বলাই চলে এটি হলো হাওর ভ্রমণে একমাত্র উপযুক্ত সময়। আমরা পরিকল্পনা অনুযায়ী বেরিয়ে পড়েছি টাঙ্গুয়ার হাওর এবং সুনামগঞ্জের আসল সৌন্দর্যের খোঁজে। তো সেক্ষেত্রে কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি টাঙ্গুয়ার হাওর এবং নীলাদ্রি লেক থেকে। সুনামগঞ্জ যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময়ে আমরা এগিয়েছিলাম আমাদের ট্রেনের দিকে। আমরা মূলত উদয়ন এক্সপ্রেসের এই ট্রেনটি করে এখান থেকে সিলেট যাব। বলে রাখে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম নন এসি এবং টিকিট প্রাইস পড়েছিল 395 টাকা, যেহেতু আমরা অনলাইন থেকে কেটেছিলাম। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে গেলে ওখান থেকে অনলাইনে টিকিট কাটতে পারবে। এই তো সবকিছু মিলিয়ে 9টা 45 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে। ট্রেন থেকে ঠিক অনুমান করতে পারছি না আমরা বর্তমানে আছি কোথায়, যদিও কিছুক্ষণ পর ভোরের আলো ফোটার সাথে সাথে চারপাশে সবকিছু দৃশ্যমান হতে থাকলো। সূর্য মামার উকিঝুঁকি দেখতে দেখতে আমরা অবশেষে সিলেটের খুব কাছাকাছি চলে আসলাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি সিলেটে, ট্রেন থেকে নেমেছি। আমরা উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি করে এসেছিলাম ট্রেনটি ঠিক সামনেই আছে, আর এই যে দেখতে পাচ্ছেন সিলেট। আর এই মুহূর্তে আছি সিলেট রেল স্টেশনে। এখান থেকে আমরা যাচ্ছি সুনামগঞ্জ বাস কাউন্টারে, ওখান থেকে আমরা বাসের টিকিট কেটে দেন সুনামগঞ্জের দিকে আমরা রওনা দিব। সিলেট স্টেশনের সামনে থেকে আমরা সিএনজি রিজার্ভ করে নিলাম। এখান থেকে আমরা যাচ্ছি সুনামগঞ্জ যাওয়ার বাস কাউন্টারে। তবে মজার ব্যাপার হলো আমরা মাত্র 20 মিনিটের ভেতরে সুনামগঞ্জ যাওয়ার বাস কাউন্টারে চলে আসলাম, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সুনামগঞ্জের পথে। এক ঘন্টা 30 মিনিটের ভেতর আমরা সুনামগঞ্জ এসে এখন যাচ্ছি পাঞ্চি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। সেক্ষেত্রে আমরা অর্ডার করে নিলাম চিকেন খিচুড়ি, আর সবশেষে 1 কাপ চা দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। এই মুহূর্তে আমরা পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ করে বের হয়েছি। আর আমার পেছনে ঠিক যেসব লেগুনা দেখতে পাচ্ছেন, আমরা মূলত ওইসব লেগুনা করে আমাদের এখন মূল গন্তব্য তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। 1100 টাকায় লেগুনা ভাড়া করে আমরা এখন যাচ্ছি তাহিরপুরের দিক। বলে রাখি সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার দূরত্ব প্রায় 33 কিলোমিটার। সবকিছু মিলিয়ে গতকাল রাত থেকে আমরা অলমোস্ট 11 ঘন্টা জার্নি করে ফেলেছি। আমরা স্টিল এখনো প্রায় 1.5 ঘন্টার একটি পথ পার দিচ্ছি। বাজার থেকে আমরা চলে আসলাম এখন ঘাটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি সব বোট রাখা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের হাউস বোটটি রাখা আছে, জল নীলাদ্রি হাউস বোট। এখন আমরা বোটে উঠবো, হচ্ছে আমাদের বোট। আমার সামনে দেখতে পাচ্ছেন জল নীলাদ্রি হাউস বোট, মোবাইল নাম্বারও দেওয়া আছে। আজকের রাত এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমরা এই বোটে স্টে করবো। তো এখন বোটটা ঘুরে দেখবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা বড় সড় লবি রয়েছে এখানে। এখানে চাইলেও অনায়াসে কতজন থাকা যাবে শরীফ ভাই? 8টি কেবিন, 324 জনের ক্যাপাসিটি। আর হচ্ছে এই যে লবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লবিটার মধ্যে 7-8 জন অনায়াসে থাকা যাবে, কোনো সমস্যা নেই। আর শরীফ ভাই হচ্ছে বোর্ডের অনার, ওনার নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আসলে ওনাকে কল করে আসতে পারেন। সামনে দেখতে পাচ্ছি 2টা কেবিন। আমার সকল বন্ধুগণ অলরেডি আড্ডায় বসে গেছে। কেবিনগুলো কিন্তু যথেষ্ট পরিপাটি রয়েছে দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে ওয়াশরুম কয়টা আছে? আর এখানে ওয়াশরুম হচ্ছে 2টা। ওয়াশরুমগুলো একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্নাঘরটা বেশ বড় সড়ো আছে। আর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বোটের শেষ প্রান্ত, এখানে জেনারেটর রয়েছে একটি। আর এই যে আমাদের টাঙ্গুয়ার হাওর। সেই সাথে আপনারা চাইলে পিছনে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে পারেন। আর উপরে উঠলে এমন একটা ভিউ। এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে অপরূপ আমরা ওয়েদার দেখতে পাচ্ছি এখানে। আর
সেই সাথে দেখতে পাচ্ছি এখানে লাইফ জ্যাকেট রয়েছে। এখানে কয়টা লাইফ জ্যাকেট টোটাল? এখানে হচ্ছে 30টা লাইফ জ্যাকেট নতুন 30টা লাইফ জ্যাকেট রয়েছে। আর এটাই হচ্ছে বোর্ডের পরিবেশ। সো আমরা এই বোর্ডে আজকে আসছি এবং কালকে সন্ধ্যা পর্যন্ত থাকবো আশা করি, এবং সেই সাথে নীলাদ্রি লেক সহ বারিকাটিলা এবং আশেপাশে যতগুলো স্পট রয়েছে আমরা সবগুলো ঘুরে দেখবো, সেই সাথে আপনাদের ঘুরে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের বোট ছেড়ে দিয়েছে টাঙ্গাইল হাওর ওয়াচ টাওয়ারের দিকে। মাঝির ভাষ্য মতো এখান থেকে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন আপনাদের বাজার সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। আমরা বোর্ডে আসার পর ফ্রেশ হয়ে দেন বাজারে গিয়েছিলাম। প্রথমত আমরা নিজেদের বাজার নিজেরাই করেছিলাম, সেক্ষেত্রে আমরা সবকিছু তাইরপুর থেকে কিনেছিলাম। যদিও তাইরপুরে সবকিছুর দাম 10 থেকে 15 টাকা বেশি করে নিয়েছিল, বাট কিছুই করার নাই। তাইরপুর ছাড়া আসল অন্য কোনো দোকান বা বাজারও ছিল না। আমার কাছে পুরোটা একটা সিন্ডিকেট মনে হয়েছে। তবে তাইরপুরে আপনারা আপনাদের যাবতীয় সবকিছুই পেয়ে যাবেন। এখানে কিন্তু এখন বৃষ্টি নেই, কিন্তু ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু ভারতের অংশ, মেঘালয়। আর এখন হাওরের বর্তমানের ভিউটা একবার দেখেন। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল আর আমরা সবাই উপভোগ করছি হাওরের সৌন্দর্য। যাত্রাপথে আমাদের সঙ্গী হিসেবে কিন্তু আরও বেশ কয়েকটি বোট ছিল। সবার একটাই গন্তব্য এখন টাঙ্গাইল হাওর ওয়াচ টাওয়ার। সেক্ষেত্রে অনেকে আবার দেখে ফিরেও যাচ্ছে। আর এদিকে রান্নাঘরে গিয়ে দেখতাম এই হাওরের দক্ষ বাবুর্চি শাহপরান ভাই আমাদের দুপুরের খাবারের আয়োজন করা শুরু করে দিয়েছে। রান্নাঘরটা কিন্তু বেশ পরিপাটি, আর পাশে এই জানালা দিয়ে হাওরের সৌন্দর্যটা উপভোগ করা যায়। আমি আসলে মাঝিকে আগে বলে রেখেছিলাম যে আমাদের বোটটা যাতে একটু নিরিবিলি জায়গায় রাখা হয়। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা নিরিবিলি জায়গায় আমাদের বোটটা স্টে করেছিল। আর সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। আসলে যারা সাঁতার জানে না মাস্ট লাইফ জ্যাকেট পরে নেবে। আর এদিকে আমরা যেহেতু সাঁতার জানি সেক্ষেত্রে আর দেরি করলাম না, আমি আর হানিফ দিয়ে দিলাম একলা। আর লাফ দিয়ে ভাই এত পরিমাণ গভীর ছিল পানি, অনেক বেশি গভীর, আর সাথে প্রচন্ড ঢেউ ছিল। আর এরই মাঝে দেখতে পেলাম ছোট্ট একটি নৌকা করে চা বিস্কিট নিয়ে ফিরছিল। আমরা অবশ্যই এখান থেকে সবাই গরম গরম চা খেয়ে নিয়েছিলাম, যেটি আমাদের কাছে ছিল নতুন একটি এক্সপিরিয়েন্স। হাওরের মাঝে গরম গরম চা, অনুভূতিটা যখন গিয়ে খাবেন ঠিক তখন বুঝতে পারবেন। আপনার মনে খুশি ভাই গাড়ি দেন ভাইয়া, মনের খুশি 10 টাকা দিলে নেবেন? 10 টাকা আপনি যদি খুশি হতেন তাহলে কোনো করাই না ভাইয়া। ওয়াচ টাওয়ার পর্যন্ত যাবো, কিছুক্ষণ থেকে চলে আসবো। কত নেবেন বলে দেন? এই ভাইয়া সবাই 150 টাকা 200 টাকা এরকম নিয়ে ঘুরে ভাইয়া। তো আমরা আবার ওখান থেকে নৌকা ভাড়া নিয়েছিলাম। নৌকা ভাড়া নিয়েছিল 150 টাকা করে আসা যাওয়া, যেহেতু আমাদের বোট ওয়াচ টাওয়ার থেকে একটু দূরে থামিয়েছিল। Shut up,
তো মানে না, দিলে তো বোঝে না, মন তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। ওরা যে এত পরিমাণ ভালো গান গায় তা সামনাসামনি আসলে শুনে বুঝেছিল। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, গান শোনার পর আপনারা চাইলে নিজেদের মতো করে 20 টাকা বা 50 টাকা দিয়ে দিতে পারেন। আর যদি বলেন যে 100 টাকা দিবেন তাহলে তার কথাই নেই, ওরা আপনাদেরকে যতগুলা গান শুনতে চাইবেন ততগুলা শোনায় দিবে। এতদিন শুধু আমি মানে সোশ্যাল মিডিয়াতে খালি ছবি দেখে গেছিলাম ওয়াচ টাওয়ারে, বাট আজকে এখানে এসে সত্যি খুব বেশি ভালো লাগছে। এখান থেকে মোটামুটি এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ, দেখতে পাচ্ছেন সারি সারি সবগুলা বোট এখানে রাখা আছে। এটাই হচ্ছে টাঙ্গর হাওরের মোস্ট পপুলার প্লেস, ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছে, এখান থেকে আমরা আবার বোটে যাব, দেন খাওয়া দাওয়া করার পরে বিকালে আমরা টেকের ঘাট যাবো। ওখানে রাতে আমরা স্টে করবো। এক এক করে সবাই আমাদের নৌকায় উঠে যাচ্ছে, আর এই নৌকা আমরা আবার বোর্ডে যাব আমাদের। এখান থেকে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের টাঙ্গর হাওরের আসল ভিউ। আর ওয়েদারটা কিন্তু এখন ক্লাউডি, যে কারণে খুব বেশি গরমও না। তো সবকিছু মিলিয়ে খুব ভালো একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা টাইম স্পেন্ড করছি। ওয়াচ টাওয়ার দেখা শেষে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বোর্ডের দিকে। বোর্ডে গিয়ে দেখলাম অলরেডি দুপুরের খাবার অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। সো আর দেরি না করে সবাই খেতে বসে গেলাম। প্রচন্ড রকমের ক্ষুধার্ত ছিলাম সবাই। খাবারের মধ্যে ছিল ডিম, আলু ভর্তা, ডাল আর মাছ। খাবার শেষে 1 কাপ চা হাতে ঠিক জানালার পাশে বসে পড়লাম। বসে বসে হাওরের সৌন্দর্য দেখছি, আর সে সাথে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। বিকালের মিষ্টি রোদে হাওরের পানিগুলো একদম জল করছিল। আমরা কিন্তু এখান থেকে এখন যাব টেকের ঘাট। টেকের ঘাট থেকে আজকে আমরা নীলাদ্রি লেক এক্সপ্লোর করব। এখানে কিন্তু আমাদের সাথে আরো অনেকগুলা বোট রাখা আছে, সব বোটগুলো আজকে রাতে এখানে স্টে করবে। আর এটাই হচ্ছে মূলত টেকের ঘাট। এখন আমরা টেকের ঘাট থেকে এই যে তার কাটার পরে মূলত নীলাদ্রি লেক শুরু। আর আমরা আছি এখন নীলাদ্রি লেকে। দেখতে পাচ্ছেন পুরাটা সবুজের সমারোহ, যেদিকে চোখ যাচ্ছে পুরোটাই সবুজ আর সবুজ। আর এই যে টাঙ্গর হাওর, সবকিছু মিলিয়ে নীলাদ্রি লেক সুন্দর। যদি আমরা এখনো একদম শুরুতে আছি, আস্তে আস্তে ভিতরে ঢুকবো। বেশ সুন্দর লাগছে এখান থেকে। নীলাদ্রি লেক মূলত চুনাপাথরের পরিত্যক্ত খনি লাইমস্টোন লেক। যদিও এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত। আর স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কেয়ারি নামেও চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। আর এই লেক দেখে অনেক পর্যটন একে বাংলার কাশ্মীর হিসেবেও অভিবাহিত করেছে। সামনে উঁচু উঁচু সারিবদ্ধভাবে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলা মূলত ভারতের অংশ, মেঘালয়ের পাহাড়। আর যেটা দেখে অবশ্য আমাদের একটু হিংসে হয়েছিল, এত সুন্দর পাহাড়গুলা ভারতের অংশে পড়েছে। যদি আমাদের অংশে পড়তো তাহলে আমরা চাইলে ওখানে অনায়াসে যেতে পারতাম, বাট ওখানে যেতে হলে আমাদের পাসপোর্ট আর ভিসার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা আসলে দূর থেকে দেখে পাহাড়গুলার সৌন্দর্য উপভোগ করছিলাম। এখন আছি নীলাদ্রি লেকে, আর এখানে একটি নৌকা ভাড়া করলাম। আর নৌকা ভাড়া করে আসলে লেকটি একটু ঘুরে দেখছি। প্রচন্ড রকমের বাতাস এখানে। আমার সাথে আছে আমার এই ছোট্ট নৌকার মাঝি, নাম তার রাকিব। না, আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই রাকিবের নৌকায় উঠবেন। রাকিব হচ্ছে নীলাদ্রি লেকের দক্ষ মাঝি। 4-5 বছর পর আসলে পাবো তোমারে বড় নৌকা, বড় মাঝি হয়ে যাবা তুমি। এখন ছোট মাঝি আরো বড় মাঝি হয়ে যাবা। বাহ বাহ বাহ।
বৃষ্টি ভেজা শুভ সকাল ফ্রম টেকের ঘাট। আমরা গতকাল রাত্রে এখানে স্টে করেছিলাম। সকাল থেকে মোটামুটি ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। এখন হচ্ছে সকাল 8টা। আমাদের প্ল্যান আছে 9টার দিক করে আমরা এখান থেকে বের হয়ে গতকালকে যেসব স্পট ঘুরতে পারিনি জায়গাগুলো এক্সপ্লোর করব এবং সেই সাথে শিমুল বাগান, বারিকাটিলা সহ আদার্স যে স্পটগুলো রয়েছে আজকে আমরা সেখানে যাব। সকালে ব্রেকফাস্ট হিসেবে আমরা খেয়ে নিচ্ছি ডিম খিচুড়ি। আমরা আসলে আগে থেকে আমাদের বাইক রিজার্ভ করে রেখেছিলাম এবং যথাসময়ে দেখতে পাচ্ছিলাম যে ওনারাও চলে এসেছেন। তো এতে এখন আমরা বাইক নিয়ে রওনা দিচ্ছি আমাদের প্রথম গন্তব্য শিমুল বাগানের উদ্দেশ্য। ড্রাইভার বলেছিল আমাদের টেকেরঘাট থেকে শিমুল বাগান যেতে 20-25 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা বাইকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো বোটের সাথে আসলে আমাদের ওইভাবে কথা হয়েছিল যে আমরা টেকেরঘাটের আশেপাশে যে স্পটগুলো ঘুরবো ওগুলা বাইকে ঘুরবো, কারণ নদীপথ থেকে বাইকে ঘোরার মজাটাই একটু আলাদা। এখানে গ্রামের সৌন্দর্যটা একটু ভালোভাবে উপভোগ করা যায়, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। 25 মিনিটের ভেতরে চলে আসলাম শিমুল বাগানে। এখান থেকে আমরা কিন্তু সবুজের একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। তবে শিমুল বাগানে এন্ট্রি করার ক্ষেত্রে কিন্তু টিকিট নিতে হয়। টিকিট প্রাইস ছিল জনপ্রতি 30 টাকা করে। তো টিকিট কেটে ভেতরে ঢুকে এখন আমি আসলে ঘোড়ায় চড়ার জন্য একটি ঘোড়া দেখছিলাম আর দাম দর করছি। তো আগে ঘোড়ায় ওঠার ক্ষেত্রে 20 টাকা 50 টাকা মানে যার থেকে যেরকম পাচ্ছ এরকম একটা চার্জ করতো, বাট এখন ওরা এটা মানে 100 টাকায় ফিক্স করে দিছে। 100 টাকার কমে তো যাবা না, যাবা 100 টাকায় ফিক্স। কখন থেকে করছে? ফেব্রুয়ারি থেকে তারা 100 টাকায় ফিক্স করে দিছে। আর এখন থেকে আগে যে বললাম 50 টাকা 20 টাকা দিলে তারা যে জিনিসটা ঘুরাইতো ঘোড়াই শিমুল বাগান ঘুরাইতো, বাট এখন সেটা 100 টাকা ফিক্স। শিমুল বাগানের মূল সৌন্দর্য কিন্তু এখানে এই ঘোড়ায় রাইড করা আর পাশাপাশি গ্রিন ন্যাচারাল সবুজের যে সমারোহ রয়েছে সেটি উপভোগ করা। আর যদিও এখন বর্ষাকাল যে কারণে সব জায়গায় শুধু সবুজ আর সবুজ, বাট উইন্টারের ক্ষেত্রে এখানে কিন্তু অন্য একটা ভিউ দেখা যায়। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলি কি গাছ? শিমুল গাছে কিন্তু শিমুল ফুল থাকে, তখন এটা কিন্তু অন্য আরেকটা ভিউ দেখা যায়। আর যেহেতু বর্ষাকাল সে কারণে সব দিকে শুধু সবুজ। শিমুল বাগান থেকে কিন্তু জাদুকাটা নদীর খুব ভালো একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর সেক্ষেত্রে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে ওখানে যাওয়া হয়নি। তো আমরা এখন শিমুল বাগান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য বারিকাটিলাতে। শিমুল বাগান থেকে 15 মিনিটের ভেতরে আমরা চলে আসলাম বারিকাটিলাতে। আর বারিকাটিলা থেকে জাদুকাটা নদীটা এত সুন্দর লাগছিল। এক পাশে নীল পানি ছিল স্বচ্ছ আর অপর পাশে ছিল একটু খোলা পানি। আর সামনে যেসব পাহাড় দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু মেঘালয়ের পাহাড়। বারিকাটিলা থেকে কিন্তু বাংলাদেশের শেষ প্রান্তের একটি সাইনবোর্ড দেখতে পাবেন। এরপর কিন্তু যাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। আর যারা গিয়েছে এখানে যেহেতু বিজিবি ছিল না সে কারণে যাওয়ার সুযোগ পেয়েছে। যদি বিজিবি থাকতো তাহলে এখানে কিন্তু কোনোভাবে যেতে দিত না। আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি আমাদের বোর্ডে। আর বোর্ডে গিয়ে আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। এগুলো কয়লা নাকি পাথর? কয়লা। আমি প্রথমে ভেবেছিলাম পাথর উত্তোলন করছে এখান থেকে, বাট ওনারা বললো এটা কয়লা। এটা হচ্ছে লাকমাছড়া। পানি যথেষ্ট স্বচ্ছ, পানির কালারটাও কিন্তু হালকা সবুজ। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানিটা একটু বেড়ে যায়। এটা হচ্ছে মেঘালয়ের পানি। এখানে সামনে কিন্তু ঝর্ণা আছে, যদিও ওখানে আমাদের যাওয়ার অনুমতি নেই, এটা ইন্ডিয়া সাইডে পড়েছে। ওখান থেকে কিন্তু মূলত পানিটা আসে। কিসের আমরা? বরিশাল থেকে আমরা এখানে আনো বিক্রি করতে। আচ্ছা খাবো, ঘুরে আসি আগে। এখানে যে স্বচ্ছ পানিগুলা দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু ভারতের মেঘালয় রাজ্যে লাকমাছড়া ঝর্ণা থেকে সৃষ্ট পানি। আর পানিগুলো কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। সত্যি কথা বলতে টাঙ্গাইল ভ্রমণের এই 2 দিনের আজকের লাকমাছড়ায় কাটানোর সময়গুলো ছিল আমাদের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত। কারণ হচ্ছে এখানে আপনারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সময় বেশি নিয়ে লাকমাছড়াতে যাবেন, কারণ লাকমাছড়াতে আমার মতে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমরা আজকে আমাদের দুপুরের খাবার আমাদের হাউস বোটে আদায় করবো। আশেপাশে টাঙ্গাইল হাওরের দৃশ্য এবং সেই সাথে দুপুরের খাবার সবকিছু মিলিয়ে বলাই চলে সুন্দর একটি মুহূর্ত। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে নেমে গেলাম, কারণ উপরে প্রচন্ড রকমের রোদ ছিল। তো সেক্ষেত্রে বলে আমরা কিন্তু এখান থেকে তাইপুর যাচ্ছি না, আমরা কিন্তু এখান থেকে সরাসরি চলে যাব সুনামগঞ্জ। আর সেটি আমরা বোর্ডে করেই যাব। আমাদের বোট মালিকের সাথে আগে কথা হয়ে গিয়েছিল আমাদের যাতে সুনামগঞ্জ নামিয়ে দিয়ে আসে। তো সেক্ষেত্রে বলে নেই এখানে কিন্তু হাওড়ে আমাদের আরো 4-5 ঘন্টার একটা জার্নি হতে চলেছে, কারণ আমরা সবাই আসলে অনেক খুশি ছিলাম যে আরো বেশ কিছুক্ষণ সময় আমরা এই হাওড়ে কাটাতে পারবো এবং সেই সাথে হাওড়ের মানুষের জীবনধারা এবং আশেপাশের এই সুন্দর প্রকৃতিগুলো আরো একটু বেশি সময় ধরে উপভোগ করতে পারবো।
তো সেক্ষেত্রে আবার হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টিটা খুব বেশি হলে 2-3 মিনিটের মধ্যে স্টে করেছিল। আসলে এটাই হাওরের মজা, কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ, এভাবেই আমরা চলছি সুনামগঞ্জের পথে। তো আমাদের মোট 5 ঘন্টার মতো সময় লেগেছিল টেকেরঘাট থেকে সুনামগঞ্জ আসতে। পর বাস কাউন্টার থেকে এই বিআরটিসির এসি বাসে করে কিন্তু আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তো এই তো সবকিছু নিয়ে এটি ছিল আমাদের 2 দিন টাঙ্গর হাওরের ভ্রমণ গল্পের দ্বিতীয় এবং শেষ দিন। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। নিত্য নতুন ভ্রমণ সম্বন্ধে আপডেট পেতে যুক্ত হয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ স্পটে নতুন কোনো গল্প নিয়ে।